এসএসসি 26 শিক্ষার্থীরা তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা 2026 সালে অংশগ্রহণ করবা, তাদের একটা প্রশ্ন যে ভাই কীভাবে পড়া শুরু করব, সেরা প্রস্তুতি নিব। আমি এটা পরিপূর্ণ গাইডলাইন আজকে ভিডিও থেকে দিব এবং এইভাবে তোমরা শুরু করো। ঠান্ডা মাথায় ভিডিওটা দেখো, একটু ভিডিও যদি পরে তোমার মনে হয় যে এখন ব্যস্ত আছো তাহলে ভিডিও শেয়ার করে রাখো বা সেভ করে রাখো, পরে দেখো, বাট ঠান্ডা মাথায় দেখতে হবে। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এত ইজি একটা পরীক্ষা হচ্ছে না। এখানে অনেক আসন আছে, অনেক শিক্ষার্থী আবেদন করবে, মানে আসনও যেমন আবেদনও তেমন। তবে তার মধ্যে সবচেয়ে বেশি যেটা হবে সেটা হচ্ছে ভালো কলেজ, ভালো সাবজেক্ট তোমাকে জুটাইতে হলে তোমাকে পরিশ্রম করতে হবে। মানে হেলায় খেলায় তুমি ভালো সাবজেক্ট, ভালো কলেজ পাবা না। তো এই ভিডিওটা দেখা এই জন্য জরুরি যে ভালো করে প্রস্তুতি তুমি নেওয়া শুরু করবা। গত 2 বছর যে অ্যাডমিশন যে 2টা হয়েছে, আমরা যেহেতু তোমাদের নিয়ে কাজ করছি, সো আমরা জানি কী করলে ভালো ফলাফল করবা। ন্যাশনাল নিয়ে কেউ ওরকমভাবে কাজ করে যেটা আমরা করি। তোমরা আমাদের চ্যানেলে যাও, আমাদের পেজে যাও, দেখবে যে শুধু ন্যাশনালের অ্যাডমিশন নিয়ে ভিডিও করা, কারণ আমরা অ্যাডমিশনের A to Z কভার করছি। তো চলো আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করি কীভাবে তোমরা প্রিপারেশনটা নিবা। তার আগে তোমাদের সাথে পরিচয় করে দিতে যে আমাদের একটা কোর্স আছে, সাজেশন কোর্স। চাইলে তোমরা আমাদের কোর্সে জয়েন করতে পারো। গত বছর 12,000 শিক্ষার্থী, দেশের সবচেয়ে বেশি শিক্ষার্থী আমাদের কোর্সে জয়েন করে অ্যাডমিশনে প্রিপারেশন নিয়ে ভালো ফলাফল করেছে। বিস্তারিত দেখে নাও। অনার্স ভর্তি পরীক্ষায় চান্স পেতে চাইলে ভর্তি হও আমাদের সাজেশন কোর্সে। এই কোর্সে তোমরা পাচ্ছ 10,000 এমসিকিউ শিট, 12টা মডেল টেস্ট, বিগত 6 বছরের প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন ব্যাংক কিনতে হবে না। সাজেশন বোঝার জন্য ভিডিও ক্লাস পাবা, প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় এবং টপিক ভিত্তিক শিটগুলো সাজানো যাতে করে পড়তে সুবিধা হয়। এছাড়া অনলাইন এক্সাম দিব আমরা প্রায় 30টা, যাতে করে প্রস্তুতি এখান থেকে এখানে চলে যায়। এছাড়া এই কোর্সে জয়েন করলে কোনো বই গাইড কিনতে হবে না। ভালো কলেজ সাবজেক্ট পেতে যা যা লাগে সব করবো আমরা। সরাসরি ডিসকাশন এবং ভর্তি পরীক্ষার সকল আপডেট। কোর্স ফি মাত্র 250 টাকা তোমাদের জন্য, এবং পরীক্ষা পর্যন্ত এর মেয়াদকাল আর কোনো টাকা দিতে হবে না। এবং তোমরা জাস্ট এই নাম্বারে 250 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে মেসেজ করো। বিস্তারিত নাম্বার এবং যাবতীয় সব কিছু ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেওয়া রইলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েন করতে পারো। আমাদের কোর্সটা যেভাবে তোমাদের সাজিয়েছি, আমার মনে হয় যে তোমাদের কোনো বই, কোনো গাইড, কোনো তোমার বিগত সালের প্রশ্ন ব্যাংক কিছুই কিনতে হবে না। সব আমাদের কোর্সে পাবা। তার সাথে অনলাইন এক্সামের যে ফ্যাসিলিটি, ওইটা দারুণ। আবার এক্সাম নিয়ে যত প্রকার ডাউট থাকবে সব আমাদের গ্রুপে ক্লিয়ার করে দিব। অলরেডি কিন্তু শিক্ষার্থীরা জয়েন করা শুরু করেছে, জয়েন করে নিও তোমরা। প্রথমেই আমি যদি গাইডলাইনের প্রথম যে পর্বটা আসি, ঠান্ডা মাথায় দেখবা, সেটা হচ্ছে যে তোমাকে জানতে হবে কোন বিষয়ে কত মার্কে পরীক্ষা হবে তা জানা। কেননা তুমি পড়া শুরু করবা, বাট মানবন্টন যদি না বোঝো তাহলে হবে না। আমি খুব ছোট্ট করে 10-30 সেকেন্ডে মানবন্টন ক্লিয়ার করি। ব্যবসায়ের এই সাবজেক্টগুলোতে পরীক্ষা হবে, বিজ্ঞানের এই সাবজেক্টগুলোতে পরীক্ষা হবে, এবং মানবিকের এই সাবজেক্টগুলোতে পরীক্ষা হবে। ওকে, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সবারই 60 মার্কে, আর গ্রুপ সাবজেক্টে 40 মার্কে। মানবিকের সবগুলো সাবজেক্ট মিলিয়ে 40 মার্কে কোশ্চেন আসবে। তোমার এইচএসসিতে কোন গ্রুপ সাবজেক্ট ছিল এটা ম্যাটার করে না, এখানে এভাবে কোশ্চেন আসবে। তুমি যদি না বোঝো আমাদেরকে মেসেজ করে আমরা তোমাদেরকে আমার পুরো বিস্তারিত ভিডিও দিয়ে দিব, আমাদের কোর্সের ভিডিও দিয়ে দেওয়া আছে। ওকে, এখন যদি কথা বলি, এই তুমি জানতে পারছো, তার মানে আমার বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এটা মেইন ফোকাস দিতে হবে। প্রায় 60 মার্ক এখানে। গ্রুপ সাবজেক্ট আমি অনায়াসে কভার করতে পারবো, যদি আমি গ্রুপ সাবজেক্ট পারি। এইচএসসিতে 4 বছর, আমি 2 বছর পড়েছি, আমি এই 40 মার্ক মোটামুটি কভার করতে পারবো। কিন্তু সাধারণ জ্ঞানের সবচেয়ে বেশি ডিফিকাল্ট ফেস করবে তোমাকে, কারণ এটা পুরোপুরি একদম আউট অফ সিলেবাস থেকে আসছে। যেহেতু সাধারণ জ্ঞান তোমাকে সেভাবে পড়তে হতো, এখানে আমি এই সাবজেক্টগুলো পড়তে হবে, এটা মাথায় রাখো। এর পরবর্তীতে সে কই থেকে কী পড়বা। প্রথমত দেখো, এইখানে সহজ বিষয় দিয়ে শুরু করো। এখন অনেকে বলতে পারবে, আমি আগে তো আমার কাছে বই নেই, আমার কাছে গাইডই নাই, আমার কাছে কোনো শিটও নাই, কী করবো। তো থেকে বলবো তুমি বাজারে প্রদত্ত কোনো বই কিনতে পারো। তবে আমার পরামর্শ থাকবে রাইট নাও তোমরা কোনো বইটই কিনো না। কারণ হচ্ছে যে এখন কোনো বই আপডেট আসে নাই তোমাদের। আমি আবারও ক্লিয়ার করি, 2025 ব্যাচে যারা ছিল তাদের ওদের বাংলা প্রথম পত্রের যে সিলেবাস, তোমাদের এই যে 2026-এর সিলেবাসের সাথে মিলবে না। ওদের অনেকগুলো অধ্যায় ছিল, তোমাদের সেগুলো নাই। তোমাদের অনেক নতুন নতুন এসেছে, যেমন এই প্রত্যাবর্তনের লজ্জা, ওদের 52 দিনগুলো ছিল, আরও কয়েকটা অধ্যায় ছিল যেগুলো তোমাদের নাই। সো এখন কথা কী দাঁড়াইছে, তোমরা অবশ্যই আপডেটেড 26-এর জন্য, মানে 26-27-এর জন্য যে বইগুলো আছে সেই বইটা কিনবা। তো একটু ওয়েট করে বই কেনো যদি বই কিনতেও চাও তোমরা। আর সেকেন্ড বিষয় হচ্ছে যে তোমরা বইয়ের সাথে প্রশ্ন ব্যাংক কিনতে পারো, চাইলে তোমরা মডেল টেস্ট দেখে দেখে কিনতে পারো। আর যদি তোমরা চাও যে না এগুলো কোনো কিছু কিনবো না, তাহলে তোমরা চাইলে আমাদের কোর্সে জয়েন করতে পারো। কারণ কোর্সে অলরেডি সেগুলো সব দিয়ে দেওয়া আছে। যা তোমাদের সামনে পাবার 2-3 মাস পর বই দিবে, সেগুলো সবই পুরো তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের
কোশ্চেন 10,000 এমসিকিউ শিট, তার সাথে তোমাদের কি দিয়েছিলাম, আমরা বলছিলাম যে তোমাদের প্রায় 6 বছর বিগত প্রশ্ন এবং মডেল টেস্ট দেওয়া আছে, আবার অনলাইন এক্সামও নিব। তো দেখা যায় একটা কোর্সের মধ্যে তোমার কোনো বইটা কেন্দ্র করো, ওইখানে থেকে তুমি শিটগুলো ডাউনলোড করবা, করে তুমি সহজ বিষয় দিয়ে শুরু করো। ধরো তোমার কাছে সহজ বিষয় কোনটা মনে হচ্ছে বাংলা, তুমি প্রথমে বাংলা দিয়ে শুরু করো। কেন? কারণ তোমার শুরুটা করতে হবে। আর এখানে যেহেতু পরীক্ষা হচ্ছে সম্পূর্ণটা এমসিকিউতে, টোটাল এমসিকিউগুলো আসবে বাংলা, 20টা এমসিকিউ আসবে বাংলা। প্রথম পত্র থেকে তোমার মোটামুটিকে দেয় বলা যেতে পারে প্রায়, নাটক উপন্যাসকে আমরা প্রথম পত্রের মধ্যে ধরি, তাহলে প্রায় 12 থেকে 13টা এমসিকিউ আসবে। আর দ্বিতীয় পত্র ব্যাকরণ থেকে আসবে তোমার 7টার মতো এমসিকিউ, 7টা বা 8টা। সো এই জায়গায় বাংলাটা ভালো করে পড়ো। বাংলা প্রথম তুমি দৈনিক একটা এমসিকিউ পড়বা, মূল কথা সহজ বিষয় দিয়ে শুরু করো, যাতে করে তুমি কন্টিনিউ করতে পারো। কারণ কঠিন বিষয় তুমি ইংরেজি শুরু করলা, বাট দেখা গেলো যে 2 দিন পর আর ভালো লাগছে না পড়া, এটি এড়িয়ে গেলা। তো এই জিনিসটা করা যাবে না। আগে সহজ বিষয় দিয়ে তুমি তোমার আগে মানে কন্টিনিউ করতে থাকো, তোমার একটা গতি আনো। নাম্বার 2 তুমি যেটা করবা সেটা হচ্ছে যে দৈনিক নির্দিষ্ট এমসিকিউ পড়ো। ধরো না তোমার আজকে টার্গেট হচ্ছে যে বাংলা পড়া, আগামী ধরে নাও যে তুমি বাংলায় আমাদের শিটে যদি যাও মিনিমাম 2 থেকে 2,500 এমসিকিউ আছে, তার বেশিও থাকতে পারে। এখান থেকে ইনশাল্লাহ তোমাদের এমসিকিউ হুবহু কমন পড়বে। আমি আবারও রিপিট করছি, হুবহু কমন পড়বে। তো তখন তোমরা এটা পড়বা, তোমার টার্গেট হচ্ছে দৈনিক মিনিমাম তুমি 150টা এমসিকিউ পড়বা। 150টা এমসিকিউ তুমি কীভাবে পড়বা, ডিভাইড করো। তুমি সকালবেলা পড়ছো হচ্ছে 50, তুমি বিকালবেলা পড়ছো 50, এবং রাত্রেবেলা তুমি আবার 50টা পড়ছো। সো টোটাল এই 100 এমসিকিউ তুমি টোটাল 3 ভাগে ভাগ করে পড়ে ফেললা। 50টা এমসিকিউ পড়তে তোমার আধা ঘন্টাও লাগবে না, বা সর্বোচ্চ 50 মিনিটে লাগলে একটা এমসিকিউ 1 মিনিট। একটা এমসিকিউ 1 মিনিটে তুমি পড়ো না, বাট দোলনা পড়লা 100 এমসিকিউ। এবং পড়ার ক্ষেত্রে অবশ্যই তুমি এমসিকিউ পড়ার একটু আগে পয়েন্টটা বুঝো। এমসিকিউ কোশ্চেন পড়বা, 4টা অপশন পড়বা, দেন সঠিক উত্তরটা খুঁজবা। বা তুমি নিজে ট্রাই করবা যে এই অপশন 3টা কেন সঠিক উত্তর না, আর এইটা কেন সঠিক উত্তর। একটু সময় দিয়ে পড়লে পরীক্ষার সময় এটা মনে থাকবে। বাট তুমি যদি যাইয়ে জাস্ট নাকে মুখে যা ইচ্ছা এমসিকিউগুলো পড়ছো, অ্যান্সার পড়ছো, এরকম রিডিং পড়ার মতো পড়ে গেলে হবে না। সময় নিয়ে বুঝে বুঝে তুমি পড়বা। তো তুমি এরকমভাবে যদি 150 এমসিকিউ পড়ো, তার মানে কী দাঁড়াচ্ছে, দৈনিক যদি 150 হয় বা 150 হয় বা 200 হয়, তাহলে 10 দিনে সেটা দাঁড়ায় কত, 1500 বা 2000। তার মানে কি 10 দিনে মোটামুটি তোমার বাংলা খতম। অথবা তুমি 15 দিন সময় নাও, অথবা 20 দিন সময় নাও, দুদিনকে 100 করে পড়ো, 20 দিনে 2000 এমসিকিউ, বাংলা খতম। এই পরে 20 দিনে তুমি সাধারণ জ্ঞান ধরো। সাধারণ জ্ঞানে আমাদের প্রায় 2,500 থেকে 3,000 এমসিকিউ দেওয়া আছে, তুমি ওটা কভার করো, দেখবা যে সাধারণ জ্ঞান খতম। সাধারণ জ্ঞানে আমাদের টোটাল 3টা শিট পাবা, অলরেডি 2টা দেওয়া আছে, একটা আপডেটেড শিট পাবা। এই আপডেটেড শিটটা কিন্তু তোমাকে কেউ দিবে না, যেটা আমরা কোর্সের মধ্যে দিব। কারণ এই পরীক্ষার আগে বই থেকেও আপডেট করবে না। বই আপডেট মানে কি, তোমাকে একটা বই কিনতে হবে সাধারণ জ্ঞানের জন্য। বাট আমরা কি করছি, আমরা তোমাদের যে আপডেটেড সাধারণ জ্ঞানটা আছে, পরীক্ষা ঠিক 1 মাস আগে সারা দেশে যা যা ঘটবে ওইটা আবার দিয়ে দিব তোমাদেরকে। তো ঠিক এরকমভাবে তোমরা প্রস্তুতি নিবা, ঠিক আছে। এরপর তুমি ইংরেজি ধরো, তারপর তুমি গ্রুপ সাবজেক্ট ধরো। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে নিজে নিজে পরীক্ষা দাও বা অনলাইন পরীক্ষা দাও। দেখো যখন তুমি একটা সাবজেক্ট শেষ করবে, তখন তুমি বাংলা শেষ করছো 10 দিন পরে, তো তুমি ট্রাই করো বাংলার উপরে সুন্দর করে এক্সাম দেওয়ার। তো আমাদের কোর্সে যেটা দিয়েছে, আমরা দিয়েছি অনেকগুলো মডেল টেস্ট দিয়েছে, আবার অনেকগুলো বিগত সালের প্রশ্ন দেওয়া আছে। ওইগুলো এমনভাবে দিয়েছে যাতে তুমি নিজে নিজে এক্সাম দিতে পারো। তুমি যদি সেটাকে প্রিন্ট করে নাও বাসায়, তুমি নিজে নিজে এক্সাম দিতে পারবা। মডেল টেস্ট দিয়েছি 12টা। কয়টা মডেল টেস্ট? 12টা। আবার তোমাদেরকে 6টা দিয়েছি বিগত সালের প্রশ্ন। টোটাল 18টা কোশ্চেন সেট দেওয়া আছে। যদি এগুলো তুমি সলভ করতে বসো, দেখবা যে হয়ে গেল তোমার। তুমি মোটামুটি কাজে নিজের উপরে, আবার আমরা তো অনলাইন এক্সাম নিচ্ছি। অনলাইন এক্সাম, এই যে বিষয়ভিত্তিক এক্সাম, বাংলার উপরে পুরো 100 মার্কের এক্সাম, ইংরেজির উপরে 100 মার্কের এক্সাম, সাধারণ জ্ঞানের উপরে 100 মার্কের এক্সাম, এভাবে আমরা নিব। আবার বাংলা 20, ইংরেজি 20, সাধারণ জ্ঞান 20, গ্রুপ সাবজেক্ট, এভাবে 100 মার্কের এক্সামও নিব। টোটাল 30টা এক্সাম আমাদের কোর্সের মধ্যে নেওয়া হবে। এটা তোমরা রেজাল্ট প্রকাশের পর থেকে আমরা শুরু করবো এক্সামগুলো নেওয়া। সো বুঝতে পারছো, এক্সাম দাও, নিজের উপর প্র্যাকটিস করবে, যাতে করে তুমি কোথায় কোথায় সমস্যা সেটা বের করতে পারো। দেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্ট হচ্ছে, সেটা হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো ভালোভাবে দেখো, টপিকগুলো দেখো। বিগত সালে আমি যদি একটু বুঝিয়ে বলি, গত বছর লেখক পরিচিতি থেকে অনেক এমসিকিউ আসছে, গত বছর প্রিপোজিশন ভাব থেকে অনেক এমসিকিউ আসছে। ওই টপিকগুলো দেখো, ওই টপিক থেকে এবছর এমসিকিউ আসবে। সেম টু সেম এমসিকিউ রিপিট হবে না, কিন্তু সেম টপিকের এমসিকিউ রিপিট হবে। তাই বিগত সাল বিশেষ করে 2024-25 আর 2025-26 এই 2টা বোর্ড আছে। এই 2টা বোর্ডের এমসিকিউ, 2টা বিগত সালের এমসিকিউটা ভালো করে দেখে যাবা। এর আগের এমসিকিউ হয়েছে 10 বছর আগে, ওগুলো খুব দেখার দরকার নেই। বাট বিগত এই 2টা বছরের কোশ্চেন তুমি যদি দেখে যেতে পারো, তাহলে দেখা যায় যে তুমি বুঝতে পারবে কেমন কোশ্চেন আসে, কোন টপিক থেকে এমসিকিউ আসে, কোন লেখক পরিচিতি থেকে এমসিকিউ আসে, কোন তোমার ইংরেজি সেকেন্ড পেপারের যে তোমাদের এখানে রয়েছে ভার্ব,
প্রিপোজিশন, ট্যাগ কোশ্চেন, আর্টিকেল এগুলো থেকে কেমন আসে, শিরোনাম অ্যান্থোনাম কেমন কোশ্চেন আসে তোমরা বুঝতে পারবা। সাধারণ জ্ঞান কেমন কোশ্চেন আসে, কোন কোন জায়গা থেকে কোনখান থেকে কোশ্চেন করে বুঝতে পারবা। তখন তোমরা সেভাবে প্রিপারেশন নেবো। যখন তুমি পড়বা তখন বুঝতে পারবে যে এই তো কোশ্চেন গত বছর এসেছিল এমন, আমি এবার ঠিক আছে এভাবেও আসতে পারে। সো এই কোশ্চেনগুলো অ্যানালাইসিস করবা। তো এই হচ্ছে প্রপারলি তোমরা প্ল্যানিং করবা। তার মানে কী দাঁড়াচ্ছে, দৈনিক 1 থেকে 10 এমসিকিউ পড়বা, সহজ বিষয়ের মাধ্যমে শুরু করবা এবং তোমরা শিটগুলো ডাউনলোড করে নিজের জায়গা থেকে পড়া শুরু করো। মোবাইল থেকেও পড়তে পারো, চাইলে প্রিন্টও করে নিতে পারবা। সো আমরা বলবো কোর্সে জয়েন করো, এবং কোর্সের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে প্রত্যেকটা অধ্যায় এবং টপিক আলাদা আলাদা করে দেওয়া, যাতে করে মিক্সড করে না, আলাদা আলাদা করে দিয়েছি। তার সাথে গত 6 বছরের কোশ্চেন, 12টা মডেল টেস্ট, 10,000 এমসিকিউ, আবার তোমাদের 30টা অনলাইন এক্সাম, পরীক্ষা নিয়ে যত ভালো কলেজ, ভালো সাবজেক্ট পেতে যত গাইডলাইন সব কিছু আমরা দিব আমাদের কোর্সের মধ্যে। তাই মিস করো না ভাইয়া, জাস্ট 250 টাকা পরীক্ষা পর্যন্ত ম্যাথ খেল, আর কোনো টাকা দিতে হবে না। সো জয়েন করো। সকলে অনেক অনেক ভালো থাকবে ভাইয়ারা। আল্লাহ হাফেজ।